তো এমন তো অবস্থায় আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমি বিশেষ আকুল আবেদন করছি যে আমাকে এই রোগের থেকে চিকিৎসা করার জন্য যদি আপনারা সদয় ব্যক্তি থাকেন। এখন আপনাদের মাধ্যমে সাহায্য চাচ্ছি যাতে বাঁচাতে পারি। এই সাহায্য আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন। এমনকি বর্তমান ওনার যে অবস্থা এখন ওষুধ কেনার মতো টাকা পয়সাও নাই। পৃথিবীতে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে না চাই, কিন্তু সুস্থ সুন্দরভাবে কে কয়জনই বা বাঁচে? পথশ্রদ্ধ মুজিবুর রহমান আজ বয়সে নয়, রোগের কারণেই জীবনের কাছে পরাজয় বরণ করতে হচ্ছে। আসলে হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে জীবন সংকটময় অবস্থার সৃষ্টি হয়। এরপর ডাক্তারের আপ্রাণ চেষ্টায় এবং মহান আল্লাহর ইচ্ছায় নতুন করে আবার জীবন ফিরে পায়। কিন্তু এর মাঝে চিকিৎসা করতে নগদ অর্থ সব শেষ, নিজের সহায় সম্বল বলতে আর কিছুই নেই। জীবনের এই কঠিন সময়ে এসে কোনো কর্ম করতে না পারাই করেছে মহাবিপাকে। ফলে একান্ত শুয়ে বসে থেকেই জীবন পার করতে হচ্ছে। তো এভাবে কয়দিন, দিন তো আর বসে নেই। মুজিবুর রহমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলুপিয়া ইউনিয়নের আলুপিয়া গ্রামে। একজন দারিদ্র ঘরের দিনমজুর মানুষ। শারীরিক অক্ষমতার কারণে আজ চিকিৎসার জন্য তার বড় অর্থের প্রয়োজন। মুজিবুর রহমান বর্তমানে দুরারোগ্য রোগে আক্রান্ত এবং তিনি বাঁচতে চান। তাই আরকে নিউজ 24 এর মাধ্যমে দেশবাসীর কাছে চাইলেন সহযোগিতা। আমি হঠাৎ দিনে চলাফেরা করতে করতে সন্ধ্যার পরে আমি বাড়িতে ফিরে আইসা আমি কিছুক্ষণ পর খুব অসুস্থ হয়ে পড়ি এবং তাতে নাক মুখ দিয়ে আমার অত্যাধিক ব্লিডিং হয় এবং ওই অবস্থায় আমি তখন অচেতন অবস্থায় পড়ে যাই। যাওয়ার পরে লোকজন, পাড়া প্রতিবেশী, বাড়ির আশেপাশে এসে আমাকে তুলে মাথায় পানি দিয়ে সুস্থতা কিছুটা করে আমাকে হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পরে সেখানে যাওয়ার পরেও আমার ফের ব্লিডিং হয়ে ডাক্তার সাহেবও সেখানে খুব অস্থির মতো হয়ে গেলেন। যাওয়ার পরে আমাকে রাজশাহী রিফার করলেন। তারপরে আমি ওখানে কিছু চিকিৎসা দিলেন, সেই চিকিৎসা সারা রাত ওখানে চিকিৎসা হয়ে আমার তারপরের দিন আমাকে রাজশাহীতে উনি রিফার করলেন। রাজশাহীতে গেলাম, যে সেখানে ডাক্তার আমার এন্ডোস্কোপি যাবতীয় যা তিনাদের ইয়েতে লাগলো ওনাদের মতো ওনারা পরীক্ষা করলেন, করে আবার আমার ভিতরে যেখান থেকে রক্তটা বাইর হয়ে আসছিল সেখানে আপনার পুটিং জাতীয় ক্লিক কি করে ডাক্তাররা তাই করলেন, করে আমি সেখান থেকে সেই ট্রিটমেন্ট অবস্থায় আছি। এখন বর্তমান আমার এমন অবস্থা যে আমি কোনো কর্ম করতে পারি নাই। একসময় করতাম, এখন পারিনি। আমি ওষুধপত্র কিনতে পারছি না এবং ডাক্তার সাহেব ফের যেতে বলছেন। আমি এখন টাকার অভাবে, খরচের অভাবে রাজশাহী যেতে পারছি না। তো এমন তো অবস্থায় আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমি বিশেষ আকুল আবেদন করছি যে আমাকে এই রোগের থেকে চিকিৎসা করার জন্য যদি আপনারা সদয় ব্যক্তি থাকেন বা আছেন দেশে নিশ্চয়। কত টাকার বলছে খরচ এখন আরও 2 বারে নাকি 40-50 করে লাগবে, এই কথা বলতেছে। 40-50 করে লাগবে। তারপরে পর্যায়ক্রমে ট্রিটমেন্ট হতে হতে কোথায় গিয়ে ঠেকবে জানি না। 50 কি হাজার না লাখ? 40-50 হাজার করে একবারে লাগবে। ভিতরে ফের পুটিং করবে এবং পরীক্ষা নিরীক্ষা করবে। এবারই 40,000 গেছে। যেবার গিয়েছিলাম বিভিন্ন লোকজন আমাকে দিয়ে, হয়তো আত্মীয় স্বজন সমস্ত দিক থেকে যেয়ে আমি করে আসছি। এখন আমার সামনের দিন যেতে পারছি না। আমি বিশেষ করে আপনাদের কাছে, দেশবাসীর কাছে আকুল আবেদন করছি যে আমাকে যদি আপনারা একটু হেল্প সহযোগিতা করেন তাহলে আমি ট্রিটমেন্ট হয়ে হয়তোবা আল্লাহ যদি বাঁচায় রাখে
তিনি বলেন, চিকিৎসার জন্য এই মুহূর্তের অনেক টাকার প্রয়োজন, তাই সবার কাছে চাইলেন সহযোগিতার যে কথা বলেন স্ত্রী সহ স্বজনপ্রিয় মানুষ। সমস্যা বিরাট আকারের। এর আগে অনেক নরমি বেড়াইতো, তারপরেও আমি দেখতাম যে ফলো করতাম যে এরাম করে কেন, বলে কি যে ভাল লাগে না। তারপরে ওইভাবে থাকতে থাকতে বাড়ি সবসময় শুয়ে থাকে। তারপরে একদিন রান্না করলাম, আঁকায় রুটি খাই, আমি রুটি বানিয়ে আমি সে খাবো না, তো বলছে না আমি এখন আর খাবো না, হচ্ছে তোমরা খেয়ে নাও গা। দিয়ে তারপর আমি আবার গিয়ে আমার ঘরে গিয়ে আমি খাচ্ছি, কেবল একটা রুটি ছেড়েছি। তারপর ওখান থেকে লেবে এসে চৌকির ওপর বলছে আমার মাথায় একটু পানি দাও দিনি। তা আমি বলছি শুয়ে দিবা না বসে দিবা? তা বলছে যে হাই দাও। মানে উঠার ভসটাও আমার নেইনি, আমি উঠছি আর চৌকির ওই কান্দায় বসেই একার বক বক করে দেখছি নাক মুখ দিয়ে ব্লাড ভেঙে গেল। তারপর আমি আঁকা বেঁকিরে এসে ধরতে যাচ্ছি, দেখছি যে এরম পড়ে গেল, চৌকির ওপরই পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আমি যখন চিৎকার করছি আমি তার ঠেকাতে পারছি না, তখন শুয়ে পড়ে দেখছি নাক মুখ দিয়ে যেরকম ঝর্নার পানি ওঠে ওইভাবে উঠছে। তারপরে আমি আঁকা বাইকে চোখে মুখে হাত দিয়েছি, আমি তো মনে করলাম মারা গিয়েছে এই অবস্থা। তারপর যখন চিল্লানিকের মানুষজন আসলো, আসার পরে ওনাকে তোলার পরে পানি ঢেলে অনেকক্ষণ পর এখন দেখছি একটুক্ষণ মানে হুঁশ আসলো। তারপর আমার সঙ্গে আমরা সবাই মিলে আমাদের সাথে নিয়ে গেল হসপিটালে নিয়ে গিয়ে বিল্ডিংয়ে যখনই তুললো গাড়ি তখনও ফের ওইভাবেই হইলো। ওইভাবে হওয়ার পরে তারপরে হসপিটালে ভর্তি হওয়ার পরেই ডাক্তারও তো মানে রাখার সম্ভব ছিল না, এরম মনে করছে যে রাজশাহী পাঠিয়ে দেয়। তারপরে রক্ত দিলে এক প্যাকেট দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ থাকলে একটু স্থির হয়ে দিয়ে সকালে আমরা নিয়ে আবার রাজশাহী গেলাম। এখন আপনাদের মাধ্যমে সাহায্য চাচ্ছি যাতে বাঁচাতে পারি। এই সাহায্য আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন। তারপরে দেশবাসীরা যদি একটু সাহায্য করে তাহলে হয়তো জীবন একটু বাঁচতে পারবে। এখনও তো বয়স কিছুই হয়নি, এখন ওই রোগে যদি মারা যায় হয়তো টাকার অভাবে। তাই তো এইটা আপনাদের বলছি, দেশবাসীদেরও বলছি, সবাই মিলে যেন একটু সাহায্য করেন যাতে একটু জীবনে একটু বাঁচতে পারে। এখন তো ওনার একান্ত অর্থনৈতিক যা অবস্থা কিছুই নাই, এখন ওনাকে বাঁচাতে হলে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে তাহলে পরে এখন মূল সমস্যা টাকা পয়সা ছাড়া তো এখন ডাক্তারের যা হুকুম তাতে তো টাকা পয়সা ছাড়া রাজশাহী যেতে পারছে না। এমনকি বর্তমান যা ওনার যা অবস্থা এখন ওষুধ কেনার মতো টাকা পয়সাও নাই। এখন আপনাদের সহযোগিতা, দেশবাসীর সহযোগিতা ছাড়া ওনার বাঁচানো যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে তবে বাঁচবে। এই জন্য আপনাদের কাছে সাহায্য সহযোগিতা, দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা ওনাকে করার জন্য আমি আগল আবেদন করছি আপনাদের কাছে। ওষুধ কেনার টাকা নেই, এখন হলেও ডাক্তার দেখানোর টাকা নেই। এখন আপনারা যদি সহযোগিতা করেন, দেশবাসী যদি সহযোগিতা করে তাহলে উনি একটু ডাক্তার দেখাতে পারে, আল্লাহ যদি হায়াত দেয় তাহলে বেঁচে থাকতে পারে। খুব সমস্যা, ওরা ভাই বোন পয়সা কড়ির অভাবে ডাক্তার চিকিৎসা হতে পারছে না। সেই ক্ষেত্রে যদি কেউ আপনারা যদি উপকার করেন তাহলে একটু সাহায্য হলে ভালোই হয়। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, স্টাডি